নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কিভাবে বানিয়েছি। প্রথমে রসুন আর আদা নিয়ে নিয়েছি, এটা খুব ভালো করে বেটে নেব, শিল পাটাতে বেটে নেব। অনেকটা বেশি হলে মিক্সারে দিলে হয়ে যেত, তবে খুব একটা বেশি নয়, সামান্য, তাই শিল পাটাতে বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। আর এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে এই পনিরটা আমি ভেজে নেব। আর এটা হচ্ছে বাড়িতে বানানো পনির। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। পনিরটা এখানে 4টে টুকরো করে নিয়েছি, ভাজতেও বেশ সুবিধা হবে। একটু সোনালি রঙের করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে আবার বাজি খেতে লাগবে, পোড়া পোড়া লাগবে। না ভাজলেও হয়, তবুও একটু ভাজলে যেন আমার বেশ ভালো লাগে, সেই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। আর পনিরটা ভেজে তুলে নেবার পরে এর মধ্যে দিয়েছি তেজপাতা একটা, সামান্য একটু দারচিনি, লবঙ্গ দুটো, এলাচ দুটো, আর তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বড় সাইজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি, 2টো টমেটো নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর যে আদা রসুনটা বেটে নিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গিয়েছে মশলাগুলো, এবারে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাজু বাদাম। খুব ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, সামান্য একটু বাটার দিয়ে দিলাম তার উপরে। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এভাবে পনির বাটার মশলা বানালে খুব সুন্দর স্বাদ হয়, একেবারে রেস্টুরেন্টের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করলেই তবে জল দেব। এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করা জল, একদম ঠান্ডা জল ব্যবহার করিনি। একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যখন ফুটতে শুরু করবে তখন পনিরটা দিয়ে দেব। বেশ ফুটতে শুরু করেছে, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনির দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলে তরকারিটা একদম হয়ে যাবে, বেশি সময় লাগবে না। মশলাটা কষার সময় একটু সময় লেগেছিল। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কসৌরি মেথি। এভাবে পনির বাটার মশলা বানালে এত স্বাদ হয় যে কি বলবো, অসাধারণ খেতে লাগে। রুটি, পরোটা, লুচি বা পোলাওর সঙ্গে বেশ ভালো লাগবে। গ্রেভিটা যখন আরও একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। একটু পাতলা আছে, 10 মিনিট হলে হয়ে যাবে। তরকারিটা একদম হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কত ঘন হয়েছে। এর উপরে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম, অল্প ছিল যেহেতু সেটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি।
খুব সুন্দর খেতে লাগবে। আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর কিছু দেব না। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আপনারাও একবার এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আজকের পনির বাটার মশলা কেমন হয়েছে, রেসিপিটা কিভাবে রান্না করেছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।